দুর্গাপূজায় এবার বক্স অফিস জমজমাট, মুক্তি পাচ্ছে চারটে বাংলা সিনেমা। তার মধ্যে সবথেকে বেশি আলোচনা চলছে রক্তবীজ 2, রঘু ডাকাত আর দেবী চৌধুরানীকে নিয়ে। 3 সিনেমাতেই তারকাদের হাট। রঘু ডাকাতে যেমন দেব, অনির্বাণ, সোহিনী, ইধিকারা রয়েছেন, রক্তবীজে আবার আবির, মিমি, অঙ্কুশ, কৌশানী। দেবী চৌধুরানীতে আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিবৃতিরা রয়েছেন। বলা ভালো, এবার পুজোয় কিন্তু প্রথম সারির অভিনেতাদের মধ্যে কড়া টক্কর হতে চলেছে। ইতিমধ্যেই চুটিয়ে প্রমোশনও শুরু করে দিয়েছেন সিনেমার কলা কুশলীরা। সেখানেও কিন্তু একে অপরকে কড়া টক্কর দিচ্ছেন দেব, প্রসেনজিৎ, আবিররা। রঘু ডাকাতের টিম বেরিয়ে পড়েছে বাংলা সফরে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রমোশন সেরে ফেলেছেন তারা। একবার 1 2 3 স্টার্ট। রঘু ডাকাত, এবার পুজোয় শুধু রঘু ডাকাত। কি হবে? রঘু ডাকাত। অন্যদিকে কলকাতার রাস্তায় ঘোড়ায় চড়ে প্রচার সেরেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দেবী চৌধুরানীর টিমও উত্তরবঙ্গে প্রচার শুরু করে দিয়েছেন। ছবি প্রচারে যখন যায় তাদের পরে নামলে সবাই ঘুরে পায়, কিন্তু ঘোড়া থেকে নেমে কেমন দেখাবে। আর সব থেকে ভালো লাগছে যে বহু সংখ্যক মানুষ আজকে দেবী চৌধুরানীর সাথে আছে, দেবী চৌধুরানীর টিমের সাথে আছে। দর্শনার্থীকে আমাদের এদিকে পিছিয়ে নেই শিবপ্রসাদ নন্দিতা জুটির রক্তবীজ 2। কলকাতার পাশাপাশি বহরমপুরেও প্রচার সারতে দেখা গিয়েছে অঙ্কুশ, কৌশানীদের। রক্তবীজ 2 খুব স্পেশাল ছবি, বাংলার জন্য খুব স্পেশাল ছবি, কারণ রক্তবীজ 1কে প্রচুর তোমার ভালোবাসা দিয়েছিলে, তাই জন্য আজকে রক্তবীজ 2 সম্ভব হলো। এবং এই মনির আলম চরিত্রটা ওইটুকু, এই ছোট্ট একটি চরিত্র ছিল রক্তবীজ পার্ট 1-এ। যদিও রবীন্দ্রনাথ মাঝে না গানটা তোমরা খুব পছন্দ করেছো, কিন্তু এই ছোট্ট একটা চরিত্র ক্লাইম্যাক্সে সেটা তোমাদের এতটা আগ্রহ জাগিয়েছে, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং তাই জন্যই রক্তবীজ 2 এর জন্ম এবং মনির আলমের জন্ম। সো থ্যাংক ইউ সো মাচ। বাংলার তো অনেকগুলো ছবি বেরোচ্ছে পুজোয়, সেগুলো সবকটাই দেখো, কিন্তু একটু বেশি ভালোবাসা চেয়ে নিলাম স্বার্থপরের মতো, যেহেতু আজকে এখানে আমি নিজে এসেছি রক্তবীজ 2 দেখার জন্য 2 ঘন্টা বার করে। আমি জানি পুজোর প্রস্তুতি সবার চলছে, তো রক্তবীজ 2-কে আমার মনে হয় যাদের যাদের রক্তবীজের পেট ভরেনি তাদের সবার খিদে মিটে যাবে রক্তবীজ 2-তে। আর আজ অব্দি কোনোদিন নন্দিতা দি বা শিবুদা, মানে আমার ময়দা মুখ, কোনোদিন তাদের দর্শকদের নিরাশ করেনি। আমার মনে হয় রক্তবীজ 2-তে তোমাদের এতটা পেট ভরে যাবে যে বলবে এবার সব ছবি সিকুয়েল করো। পর্যন্ত যা দেখা যাচ্ছে, রঘু ডাকাতের টিম একটু হলেও প্রচারে এগিয়ে রয়েছে। বরাবরই দেবের প্রমোশন বা প্রচারের ধরন
একটু হলেও আলাদাই হয়। অনেকেই বলেন দেব অভিনয়ের পাশাপাশি মার্কেটিংটাও ভালো বোঝেন, তবে দেবকে প্রমোশনে কিন্তু টক্কর দিচ্ছেন বাকিরাও। এই 3 সিনেমা ছাড়াও অনিক দত্তের যত কাণ্ড কলকাতাতেই মুক্তি পাচ্ছে। এই সিনেমা তো আবিরকে দেখা যাবে, অর্থাৎ পুজোয় এবার আবিরের 2টো সিনেমা মুক্তি পাচ্ছে। তবে এই সিনেমাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, তাই মুক্তি ঘিরেও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সিনেমার প্রমোশন তো অবশ্যই প্রয়োজনীয়, তবে শেষ পর্যন্ত বক্স অফিসে কোন সিনেমা বাজিমাত করে সেটা তো সময়ই বলবে।